এই জালেম সরকার যাদের উপরে জুলুম করেছে, এই জুলুমের কারণে আমরা আমাদের আইনকে আমাদের হাতে তুলে নেব না। আমরা বিচার কার্যের মাধ্যমে যেটা হয় সেভাবেই চলব। আমি বা আমরা অসতর্কতার কারণে যদি কারোর উপর আক্রমণ করি, সে যদি নির্দোষ হয় আর আমার আক্রমণে সে যদি মারা যায়, আমি বড় গুনাহগার হব। কেমন গুনাহগার? আল্লাহ তাআলা সূরা নিসার 93 নং আয়াতে বলেন, ওয়ামাইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে, সে তার ঠিকানা স্থায়ীভাবে জাহান্নাম বানায় নেবে। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হন। ওয়ালাআনাহু, আল্লাহ তাআলার লানত তার উপর। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীমা, এবং আল্লাহ তাআলা তার জন্য রেখেছেন মহান শাস্তি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, আর মুসলমানকে হত্যা করা কুফরি। আমি যেন এমন অপরাধ আর অন্যায়ের ভিতরে জড়িত না হই। যে আমার উপরে জুলুম করেছে, আজ আমরা ওই জালেমের হাত থেকে বেঁচে যেন আমরা জালেম না হয়ে যাই। বিশ্বনবী ফাতে মক্কার পূর্বে মক্কায় ছিলেন, মক্কার থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। নবীর হিজরতের পরে বিশ্বনবীর কন্যা যায়নাব রাদিয়াল্লাহু আনহাকে একজন জালেম, যার নাম ছিল হাব্বার বিন আসওয়াদ, সে রাসূলের কন্যাকে সাওয়ারির থেকে ফেলে জমিনে ফেলে দিয়ে মারধর করেছে, রক্তাক্ত করেছে। রাসূল যখন সেটা দেখলেন, অন্তরে অনেক ব্যথা পেয়েছেন। ফাতে মক্কার পরে রাসূল কিছু জালেমদের নাম তালিকা করে ঘোষণা দিয়েছেন যে এদের যেখানে পাবে, যে অবস্থায় পাবে, সেখানে হত্যা করবে। সেখানে ছিল হাব্বার বিন আসওয়াদ। সে পালানোর অনেক চেষ্টা করেছে যে সে দেশ ছেড়ে, মক্কা মদিনা ছেড়ে ইরানে চলে যাবে। আমাদের বর্তমান সময়ে বাংলাদেশে অনেক বড় বড় নেতা, অনেক বড় পদে ছিল, মন্ত্রী ছিল, এমন পর্যায়ের নেতাগুলো দেশ থেকে বাইরে যাওয়ার জন্য কেউ তো মহিলাদের ঢং ধরছে, কেউ তো বুরকা পরে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছে। এভাবেই তখন হাব্বার বিন আসওয়াদ চেষ্টা করেছিল। সর্বশেষ রাসূলের কাছে যখন গিয়ে সকল অন্যায় স্বীকার করে ক্ষমা চাইলেন, আল্লাহর রাসূল, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ বলেন, আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। রাসূল তাকে মাফ করে দিলেন। সে সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। এখন আমরা তার নাম শুনলে বলি হাব্বার বিন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তার উপর রাজি হয়েছেন। সুতরাং বোঝাতে চাচ্ছি যে আমাদের উপরে কেউ জুলুম করলে আমরা তার প্রতিশোধ নেব না। প্রতিশোধ না দিয়ে ক্ষমা করা শিখি। ক্ষমার মাধ্যমে আমরা বাংলাদেশের প্রতিটা মানুষ একে অপরের সাথে ভালোবাসা গড়ে তুলি। আমরা শান্তির সাথে দেশে বসবাস করি। আল্লাহ তাআলা আমাদের দেশের মধ্যে সর্বপ্রকারের শান্তি যেন দিয়ে দেন। সকলেই ভাই ভাই চলতে পারি, একসাথে কাঁধ মিলে যেন আমরা সময় ব্যয় করতে পারি। দুনিয়ার হায়াত যেন সুখময় হয়, এমন জীবন আল্লাহ